নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 শ্রেণী মানুষের ব্যাপারে বলেন, আরেক বর্ণনায় 3 শ্রেণীর ব্যাপারে বলছেন। এই হাদিসে বলছেন 7 শ্রেণী মানুষ। এই 7 শ্রেণী মানুষ মারা যাওয়ার পরেও কবরে থাইকাও দুনিয়ার মধ্য থেকে সওয়াব তাদের কবরে আল্লাহ পৌঁছায় দিবেন। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ। قال رسول الله صلى الله عليه وسلم سبع يجري أجرهن وهو في قبره بعد موته। আল্লাহর নবী বলেন 7 শ্রেণীর মানুষ মারা যাওয়ার পরেও কবরের মধ্যে তার আমলনামা, এর মানে তার সওয়াব তার কবরের মধ্যে জারি থাকে, চালু থাকে, তার সওয়াব আল্লাহ কবরে পৌঁছায় দেয়। 1 নাম্বার, মান আল্লামা ইলমা, যেই ব্যক্তি ইলম অর্জন করে, ইলমে দ্বীন শিক্ষা করে, বিদ্যা অর্জন করে। এই বিদ্যা দ্বারা উদ্দেশ্য দুনিয়াবি কোনো শিক্ষা নয়, জাগতিক কোনো শিক্ষা নয়। এই বিদ্যা দ্বারা উদ্দেশ্য কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা। আল্লাহর নবী বলেন 1 নাম্বার, মান আল্লামা ইলমা, যেই ব্যক্তি কোরআনের শিক্ষা অর্জন করার পর আল্লামা ইলমা, এই শিক্ষাটা অন্য কাউকে জানা দেয়। মাদ্রাসার আলেম এই শিক্ষা অর্জন করার পর যদি অন্যকে জানা দেয়, মসজিদের ইমাম খতিবরা যদি অন্যকে এই বিদ্যা জানা দেয়। 1 নাম্বার, মান আল্লামা ইলমা, যেই ব্যক্তি বিদ্যা অর্জন করার পর অন্যকে জানা দেয়। বিদ্যা অর্জন করার পর অন্যকে জানানোর মধ্যে অনেক ফায়দা। আল্লাহর নবী বলেন 3টা গুণ যদি কারো মধ্যে অর্জন হয়ে যায়। 1 নাম্বার, মান আলিমা, যেই ব্যক্তি বিদ্যা অর্জন করে নেয়। 2 নাম্বার, ও আমিলা, ওই বিদ্যা অনুযায়ী আমল করে। 3 নাম্বার, ও আল্লামা বিদালিকা, ওই বিদ্যা অন্যের কাছে পৌঁছায় দেয়। ইউদআ আজিমান ফি মালাকুতিস সামাওয়াত, আসমানের মধ্যে তার নাম মহান বলে লেখা হয়ে যায়। বিশাল বড় আকারে তার নাম আসমানে লেখা হয়। হাবিব বলেন ইয়াজরি আজরুহুন্না ওয়া হুয়া ফি কবরিহি বাদা মাউতিহি, কবরের মধ্যে থাকার পরেও 7 ব্যক্তির সওয়াব আল্লাহ পৌঁছায় দেয়। 1 নাম্বার, মান আল্লামা ইলমা, এলেম অর্জন করার পর এলেম যদি অন্য কাউকে জানা দেয়। 2 নাম্বার, আও আজরা নাহরা, কোনো মানুষ যদি পানির ব্যবস্থা করে দেয়, মানুষের জমিনের মধ্যে যাওয়ার জন্য পানির নালা যদি করে দেয়, ড্রেনের ব্যবস্থা করে দেয় মানুষের কাছে পানি পৌঁছানোর জন্য। এই ব্যক্তি কবরে যাওয়ার পর এই যে মানুষ উপকার পেতে থাকে, উপকারের সওয়াব তার কবরে আল্লাহ পৌঁছায় দেয়। 3 নাম্বার, আও হাফারা বিরা, কোনো মানুষ যদি মানুষের পানি পান করার জন্য কূপ বানায় দেয়। এই কূপ বানানো দ্বারা উদ্দেশ্য রাস্তার মধ্যে যদি মানুষের পানি পানের জন্য আপনি একটা কলের ব্যবস্থা করে দেন। দেশ গ্রামের মধ্যে মাইলের পর মাইল কোনো কলের ব্যবস্থা নাই, আপনি যদি একটা পানির কলের ব্যবস্থা করে দেন, কোনো পথিক মুসাফির যতবার যায় ওই জায়গা থেকে যখন পানি পান করবে, আপনার জন্য দোয়া করার প্রয়োজন নাই, পানি পান করার সাথে সাথে এর সওয়াব আপনার কবরে আল্লাহ পৌঁছায় দেয়। 4 নাম্বার, আও গরসা নাখলা, কেউ যদি একটা খেজুর গাছ রোপণ করে দেয়। এই খেজুর গাছ লাগানোর পর তার নিয়ত হলো এই খেজুর গাছ আমি নিজের কোনো ফায়দায় লাগাই নাই, আল্লাহ যত মানুষ এই খেজুর গাছের খেজুর খাবে সবার জন্য আমি লাগাইলাম। 1 হাদিসের মধ্যে আসছে এই গাছের খেজুর যদি কোনো চোর চুরি করে খায়, এরপরেও এটা সদকা হিসাবে ওই ব্যক্তির কবরে আল্লাহ সওয়াব পৌঁছায় দেয়। চোর যদি চুরি করে এই গাছের খেজুর খায়, তারপরেও তার কবরে আল্লাহ সৎকার সওয়াব পৌঁছায় দিবে। চোর তো আর জানে না যে আমি চুরি করতেছি, কিন্তু চোরের তো এটা জানা নাই যে এই খেজুর গাছ তো সবার জন্য, আমার চুরির কি দরকার, আমি এমনি খাই। কিন্তু ওই বেটা চুরি করছে খাওয়ার, এই খাওয়ার জন্য চুরি করছে, চুরির নিয়তে চুরি করছে, কিন্তু ওর তো জানা নাই এটা পাবলিক সবার জন্য। কিন্তু চোর যে চুরি করে খেয়ে ফেলছে, সৎকা হয়ে গেছে। এই সৎকা যে ব্যক্তি গাছ লাগাইছে তার কবরে আল্লাহ পৌঁছায় দিবেন। এই হাদিসে খেজুর গাছের কথা বলছেন, এই জন্য
যে গাছের মধ্যে সবচেয়ে উত্তম গাছ খেজুর গাছ। হাদিসের মধ্যে আসছে একমাত্র পৃথিবীতে একটা গাছ, যেই গাছ মুসলমানের সাথে সাদৃশ্যতা রাখে, এই গাছ হলো খেজুর গাছ। কোন গাছ? খেজুর গাছ। তো এই গাছ দ্বারা শুধু খেজুর গাছ উদ্দেশ্য নয়, যেই কোনো গাছ আপনি লাগান, লাগানোর পর আপনার নিয়ত ফলের সিজনে ফল দিবে। ফলের সিজন নাই, ওই সিজনে রৌদ্রের মধ্যে মানুষ আমার এই গাছের পাতার যে ছায়ার নিচে বসবে আর বাতাস তার শরীরে রাখবে। এই যে আপনি ব্যবস্থাটা করে দিলেন, কবরে থাইকা আপনি এর সওয়াব আল্লাহ আপনার কবরে পৌঁছায় দিবেন। এ হলো 4 নাম্বার। 5 নাম্বার, আউবানা মসজিদা, আল্লাহর ঘর মসজিদ যদি বানায়া দেন, এর দ্বারা উদ্দেশ্য একটা ইটেরও যদি ব্যবস্থা আপনি করে দেন, সামান্য ইট পরিমাণ যদি জায়গা আপনি ব্যবস্থা করে দেন, অথবা একটা ইটের টাকার ব্যবস্থা আপনি করে দেন, অথবা একজন মুসল্লি নামাজ পড়তে পারে 1 কাতার পরিমাণ টাকার ব্যবস্থা আপনি করে দেন, একটা জায়নামাজ পরিমাণ টাকার ব্যবস্থা আপনি করে দেন, এই জায়গার মধ্যে কিয়ামত পর্যন্ত যত মুসল্লি সেজদা দিবে, এই সেজদার একটা সওয়াব আপনার কবরে আল্লাহ পৌঁছায়া দিবেন। 5 নাম্বার গেল আও বানা মসজিদা। 6 নাম্বার, আও ওয়াররাসা মুসহাফা, কেউ যদি কোরআন কারো মধ্যে বিলায়া দেয়, আপনি কোরআন বিলি করে দিলেন, মাদ্রাসার 7 জন এতিম ছাত্রের জন্য 7টা কোরআনের ব্যবস্থা করে দিলেন, অথবা কোনো ছাপাখানায় গিয়ে বললেন আমার জন্য 30 পিস কোরআনের কপি প্রস্তুত করে দাও, আমি এই কপিগুলা মানুষের মধ্যে বিলায় দিতে চাই। অথবা আপনি বললেন ও ছাপাখানার মালিক ভাই, আমি যদি মারা যাই, আমি মারা যাওয়ার পর এই 10,000 কপি কোরআনের ছাপা তুমি মানুষের মধ্যে বিলায় দিবা। আপনি টাকা দিয়ে ব্যবস্থা করে দিলেন, এই 10,000 কোরআন যত মানুষ খুলে পড়বে, এক একটা অক্ষর পড়বে, আপনার কবরে আল্লাহ সওয়াব পৌঁছায় দিবেন। 7 নাম্বার, আওতারকা ওয়ালাদা, এমন একটা সন্তান দুনিয়াতে আপনি রাখলেন, ইয়াস্তাগফিরু লাহু বাদা মাউতিহি, ওই সন্তান আপনি মারা যাওয়ার পর আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আমরা কপাল পোড়া মুসলমান, বাবা মারা যাওয়ার পর ইমামের পিছনে দৌড়াই, মাদ্রাসার হুজুরদের পিছনে দৌড়াই, তাদের কাছে গিয়ে বলি চলেন আমার বাবার জন্য খতম পড়া প্রয়োজন। খতমের পর আবার হুজুরদেরকে টাকা দেই, এই খতম পড়ানোর কোনো সওয়াব ওই সন্তান যারা পড়লো তারাও পাবে না, যেই মরা মানুষটার জন্য পড়লো সেও পাবে না। আপনি টাকা দিলেন, এই টাকা সওয়াব আপনি পাবেন না। যারা এই মরা ব্যক্তির জন্য খতম পরে টাকা নেয়, এই টাকা খাওয়া তাদের জন্য জায়েজ নাই। চাই যারা পড়ুক, যাদের মাধ্যমে আপনি পড়ান, এই যে আপনি তাদের মাধ্যমে কোরআন পড়াইলেন, বাবার রুহের মাগফিরাতের জন্য, আপনার বাবার কবরটা যেন শান্তিময় হয়ে যায়, উল্টা আপনি গুনাহ করলেন। 1 নাম্বার গুনাহ, এই বাবার জন্য আপনি কোরআন পড়াইলেন টাকার বিনিময়ে। 2 নাম্বার গুনাহ, এদেরকে আপনি বাবার বিনিময়ের কোরআন পড়ায়া তাদেরকে টাকা দিলেন হাদিয়ার নামে। 3 নাম্বার গুনাহ, যাদেরকে দিলেন তারাও গুনাহগার হয়ে যায়। তাহলে আপনি একটা মরা মানুষকে কেন্দ্র করে কতগুলা মানুষকে গুনাহগার বানান। এই জন্য আল্লাহর নবী বলেন, একটা নেককার সন্তান তুমি রেখে যাও, ওই সন্তান যখন আল্লাহর কাছে বলবে আল্লাহুম্মা গফিরলি আবি, মাবুদ তুমি আমার বাবাকে মাফ করে দাও, আল্লাহর কসম আপনারা আমার কাছে যতই দোয়া চান, আপনার বাবার জন্য আমি দোয়া করলে কবুল হবে কি হবে না এর মধ্যে সন্দেহ কাজ করে, কারণ আমার দোয়ার মধ্যে সার্থকতা থাকতে পারে, কিন্তু সন্তান যদি বাবার জন্য দোয়া করে ওই দোয়ার মধ্যে কোনো সার্থকতা নাই। সন্তান দোয়া করার সাথে সাথে আল্লাহর আরশ পর্যন্ত দোয়া পৌঁছে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাবার কবরে দোয়া পৌঁছায় দেয়। কারণ সন্তানের কোনো স্বার্থ নাই, আমার বাবার জন্য আমি দোয়া করব,
এই জায়গায় সন্তানের কোনো স্বার্থ নাই, সন্তান এই চিন্তা করবে না আমার আরেকটা কাজ আছে বাবার জন্য একটু কম দোয়া করি, সন্তান কখনো এই চিন্তা করবে না। বাবা যদি সন্তানের জন্য দোয়া করে ওই বাবাও কখনো এই চিন্তা করবে না আমার অন্য কাজ আছে আমি দোয়াটা তাড়াতাড়ি শেষ করি, এটা বাবাও কল্পনা করবে না, সন্তানও কল্পনা করবে না। কিন্তু আমাকে দিয়ে দোয়া করান, আমার টাইমিং এর ব্যাপার আছে, আমি চিন্তা করব আমার অনেক কাজ আছে, এই জন্য দোয়া কবুল হবে কি হবে না কোনো নিশ্চয়তা নাই। আপনি যদি বাবার জন্য দোয়া কবুল করে তাই চান, তাহলে আল্লাহর কাছে বলেন আল্লাহুম্মা গফিরলি আবি, আল্লাহ তুমি আমার বাবাকে মাফ করে দাও। এই যে কথাটা আপনি বললেন বাবার জন্য সন্তানের দোয়া, এটা কখনো সার্থকতার দোয়া হয় না, এটা দিল থেকে বের হয়। এই দোয়ার সাথে সাথে আল্লাহ কবরে পৌঁছায়া দিয়া হাদিসের ভাষা অনুযায়ী আপনার বাবার ওই জান্নাতে একটা মর্যাদা আল্লাহ বাড়ায়া দেয়। আবু হুরায়রার বর্ণনা, ইন্নাল্লাহা লা ইয়ারফাউদ দারাজাতা ফিল জান্নাতি লিল আবদিস সালিহ, আল্লাহ পাক রব্বুল আলামিন নেককার বান্দার জন্য জান্নাতের মধ্যে তার মর্যাদা যখন বাড়ায়, নেককার বান্দা আল্লাহকে বলে আন্না লি হাদিহি, মাবুদ এই মর্যাদা কেন আমার হয়ে গেল? আরেক বর্ণনায় কাইফা ইয়াকুনু লি হাদা, এ মাবুদ আমি তো এই মর্যাদার যোগ্য না, আমার জন্য মর্যাদা আবার কিভাবে বেড়ে গেল? আল্লাহ জবাব দিয়ে দিবেন বি ইস্তিগফারি ওয়ালাদিকা লাক, তোমার ছেলে এই মাত্র আমি আল্লাহর কাছে কায়েম অনুবাক্যে বলছে আল্লাহ আমার বাবাকে তুমি মাফ করে দাও, আমি আল্লাহ সাথে সাথে জান্নাতে তোমার মর্যাদা বাড়ায়া দিলাম। তাহলে সন্তান যদি পিতামাতার জন্য ক্ষমা প্রার্থনা করেন এটা সবচেয়ে বড় ব্যাপার।